একের পর এক হাসপাতাল ঘুরেও চিকিৎসার ব্যবস্থা হয়নি করোনা আক্রান্ত মুমূর্ষু এই রোগীর। অক্সিজেনের খোঁজ পেয়ে স্বজনরা নিয়ে এসেছেন উত্তরপ্রদেশের এই গুরুদুয়ারায়। শিখদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমেই মিলেছে কাঙ্ক্ষিত অক্সিজেন। যে কোনো দুর্যোগে সহায়তা নিয়ে এগিয়ে যাওয়ার সুনাম আছে শিখদের। দেশে মহামারীর ভয়াবহতার মধ্যে আবারও দৃশ্যপটে তারা। নিজেদের প্রার্থনার জায়গাতেই চিকিৎসা কেন্দ্র বানিয়ে নিয়েছেন তারা। অক্সিজেন সংকটের কারণে গোটা ভারতে এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বেশিরভাগ রোগীরই প্রয়োজন পড়ছে অক্সিজেনের, তাই মোবাইল অক্সিজেনের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। গেল ৩৬ ঘন্টায় ৭ শতাধিক রোগীকে অক্সিজেন দিতে পেরেছি। করোনা আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এসেছেন ভারতের মুসলিমরাও। আইসোলেশন সেন্টারের জন্য ছেড়ে দিয়েছেন পবিত্র মসজিদকে। গুজরাটের এই মসজিদের একটি অংশে চালু করা হয়েছে অস্থায়ী হাসপাতাল। চিকিৎসা চলছে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের। এই মুহূর্তে 50টি বেড বসানো হয়েছে। প্রয়োজনে আরও 50 বেডের জন্য সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। রোগীদের জন্য রয়েছে অক্সিজেনের ব্যবস্থাও। মহামারী পরিস্থিতিতে অনেক মন্দিরও পরিণত হয়েছে চিকিৎসা কেন্দ্রে। দেয়া হচ্ছে শত শত রোগীর সেবা। কোনো হাসপাতালেই বেড খালি নেই। কেউ ভাগ্যক্রমে বেড পেলেও নেই অক্সিজেন এবং ওষুধের সরবরাহ, তাই এখানেই সেবা দিয়ে যাচ্ছি। কয়েক সপ্তাহের ব্যবধানে ভারতের পরিস্থিতি যেভাবে খারাপ হয়েছে তাকে সুনামির সাথে তুলনা করছেন অনেকে। এই দুর্যোগ থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনাও চলছে দেশটির ধর্মীয় উপাসনালয়গুলোতে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।